তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের অগ্নিবীর বায়ু স্কিমে নিয়োগের জন্য অর্থাৎ অগ্নিপথ স্কিমে তোমাদের নিয়োগের জন্য অগ্নিবীর ভ্যাকেন্সির জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমরা যারা সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে সায়েন্স সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস আলোচনা করব, হাইট, চেস্ট, এক্সাম প্যাটার্ন এবং তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে, কত তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো সবার প্রথমে তোমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখে নাও। তো তোমাদের প্রথমে এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2005 থেকে যাদের জন্ম এখানে 1 জুলাই 2008-এর মধ্যে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে আনম্যারিড ক্যান্ডিডেট হতে হবে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু এখানে অনলি আনম্যারিড ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে সায়েন্স সাবজেক্ট। তো যাদের এখানে সায়েন্স সাবজেক্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে আদার দেন সায়েন্স সাবজেক্ট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা এখানে সায়েন্স সাবজেক্টের যারা তোমরা স্টুডেন্ট রয়েছো তো তাদের এখানে তোমাদের কোয়ালিফিকেশনটি আলোচনা করি। এখানে বলা হয়েছে যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ ম্যাথামেটিক, ফিজিক্স অ্যান্ড ইংলিশ সাবজেক্টের সঙ্গে, তার কথা বলা হয়েছে এবং ইংলিশে কিন্তু অবশ্যই 50% করে মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এখানে 3 ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে ট্রেড বলা হয়েছে মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড এখানে বলা হয়েছে অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স কিংবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি কিংবা ইনফরমেশন টেকনোলজিতে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এখানে অর দিয়ে আরেকটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে 2 ইয়ারের যদি ভোকেশনাল কোর্স করা থাকে উইথ নন ভোকেশনাল সাবজেক্টের সঙ্গে তাহলে এখানে আবেদন করতে পারবে। ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে 50% মার্কস থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এই গেল এখানে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে, এবং যারা তোমরা এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো সাবজেক্টের সঙ্গে, যে কোনো স্ট্রিম নিয়ে, এবং অবশ্যই কিন্তু তোমাদের ওভারঅল 50% করে মার্কস থাকতে হবে এবং ইংলিশে কিন্তু অবশ্যই 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে তোমাদের আর একটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, তোমাদের যদি এখানে 2 ইয়ারের ভোকেশনাল কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে ডোমিসাইল রয়েছে সেই ডোমিসাইল কিন্তু থাকতে হবে, তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের ডোমিসাইল থাকতে হবে। এরপর হাইট অর্থাৎ তোমাদের এখানে উচ্চতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য 152 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 152 সেন্টিমিটার হাইট কিন্তু হতে হবে, তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু সমান হাইট রাখা হয়েছে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে নর্থ ইস্ট এবং তোমরা যারা হিল রিজন থেকে বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে 147 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো নর্মালে মিনিমাম চেস্ট বলা হয়েছে 77 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, তার কথা বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম চেস্টের কথা বলা হয়নি, শুধুমাত্র এখানে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তার কথা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ট্যাটুর কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের কথা বলা হয়েছে, ট্রেনিংয়ের কথা বলা হয়েছে, এখানে তোমাদের লিভের কথা বলা হয়েছে অর্থাৎ ছুটি, এখানে বলা হয়েছে বছরে 30 দিনে তোমরা কিন্তু ছুটি পাবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে তোমাদের বেসিক পের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে বলা হয়েছে 30,000 টাকা বেতন পাবে এবং সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু 33,000 টাকা করে বেতন পাবে এবং থার্ড ইয়ারে তোমরা কিন্তু 36,500 টাকা বেতন পাবে এবং ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু 40,000 টাকা বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এরপর এক্সিট আফটার 4 ইয়ার, তো 4 বছর পর তোমরা যখন বের হয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে সেবানিধি প্যাকেজ হিসেবে তোমাদের কিন্তু এখানে 10 লাখ টাকা দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।
এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু প্রথমে এখানে ফার্স্ট স্টেজে কিন্তু এখানে অনলাইন টেস্ট নেওয়া হবে। প্রথমে কিন্তু তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। তো এক্সামে যারা পাস করবে তাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে। তো এক্সামে এখানে বলা হয়েছে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে 60 মিনিট টাইম দেওয়া হবে। ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ থেকে তোমাদের কোশ্চেন থাকবে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চেন থাকবে এবং আদার দেন সায়েন্স সাবজেক্টের যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 45 মিনিট টাইম দেওয়া হবে। ইংলিশ থেকে কোশ্চেন থাকবে, রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে যে আদার দেন সায়েন্সের যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা কিন্তু সেখানেও আবেদন করতে পারবে। তো তোমরা যারা দুইটিতেই আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে 85 মিনিট টাইম দেওয়া হবে। ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ এবং রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু এখানে কারেক্ট উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে এবং আনঅ্যাটেম্পট কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম মার্কস দেওয়া হবে না তার কথা বলা হয়েছে। এবং নেগেটিভ মার্কিং অর্থাৎ রং আনসারের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস কেটে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে পিএফটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। এখানে বলা হয়েছে 1600 মিটার রানিং নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে ছেলেদের জন্য এখানে 7 মিনিট টাইম দেওয়া হবে, মেয়েদের জন্য 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে পিএফটি সেকেন্ডে বলা হয়েছে 10টি পুশ আপ রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের জন্য। এবং এখানে বলা হয়েছে 10টি সিট আপ 1 মিনিট টাইম দেওয়া হবে, 20টি স্কোয়াট 1 মিনিট টাইম দেওয়া হবে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 10টি এখানে মেয়েদের ক্ষেত্রে সিট আপ রাখা হয়েছে, 1 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর 15টি স্কোয়াট রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে পিএফটি ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এরপর 3 নাম্বার ফেজে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে, ফুল মেডিকেল এক্সাম তোমাদের নেওয়া হবে। এরপর বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। https://অগ্নিপথবায়ু.cdac.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এখানে এক্সামিনেশন ফি তো তোমাদের কিন্তু এখানে 550 টাকা প্লাস জিএসটি পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের এখানে যে আবেদন সেটির কথা এখানে বলে দেওয়া হয়েছে। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ডেট বলা হয়েছে 7 জানুয়ারি 2025। তো তোমাদের কিন্তু এখানে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে 27 জানুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।